আমরা তিনজন ঢাকা থেকে নেত্রকোনা উদ্দেশ্যে রওনা দেই ট্রেনের উদ্দেশ্যে। তো এই যে জ্যামে আটকে ছিলাম, তখনই ভাবতেছিলাম ট্রেনটা মিস করে ফেলবো, যে ট্রেনের টিকিটও কাটা হয়েছিল, বাট স্টেশনে যায় দেখি যে 11 মিনিটের জন্য ট্রেন মিস করছি। তো আমরা তারপরেও ভিতরে যাইতেছিলাম অসহায় বোধ হয়ে, যদি আরেকটা ব্যবস্থা হওয়া যায়। তখন বাজতেছিল 10টা 35, ট্রেন ছিল 10টা 15। তো গেলাম, ট্রেন পাই নাই। তো ওখানে গিয়ে আরেকটা ট্রেন পাইছি, যা লাস্ট ছাড়বে রাজশাহীর উদ্দেশ্যে। তো আবারও দেখতেছিলাম যে আমাদের ট্রেনটা কোন জায়গায় আছে এখন। তো রাজশাহী ট্রেনে ওঠার উদ্দেশ্যে আগে গেলাম, যে এয়ারপোর্ট গিয়ে নেমে পড়বো। তো এয়ারপোর্ট গেলে কিছু একটা ব্যবস্থা হবে। তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে ওই ট্রেনের দিকে আগে যেতেছিলাম, যে এয়ারপোর্ট গিয়ে যাই, কোনো রকম ব্যবস্থা হবে। তারপর ট্রেনে উঠলাম, অপেক্ষা করতেছিলাম কখন ট্রেনটা ছাড়বে, কখন এয়ারপোর্ট যেতে পারবো। আসলে এয়ারপোর্ট গেলেও আমাদের ওই ট্রেনটা ধরতে পারবো না। এই হাসি কিন্তু আনন্দের হাসি না। তো আমরা ট্রেনে বসেছিলাম, ট্রেনটাও ছাড়লো। তো একটু স্বস্তি পাইতেছিলাম যে এয়ারপোর্ট যাব। তো এয়ারপোর্ট গিয়ে নেমে পড়তে হইলো। তখন আবার আরেকটা চিন্তা, এখন কিভাবে যাব। তো এয়ারপোর্ট থেকে নেমে আমরা বাসের উদ্দেশ্যে আগায় যাই, যেন একটা বাস পাওয়া যায় নেত্রকোনার। কিন্তু প্রায় 1 ঘন্টার মতো দাঁড়ায় ছিলাম বাসের জন্য। তারপরও বাসটা পাইছি, যদিও ত্রিশাল পর্যন্ত যায় আমাদের নামতে হয়েছে। তো এই যে বাসে উঠলাম, গন্তব্য অল্প সময়। তো বাস ছাড়লো, অপেক্ষা করতেছিলাম ত্রিশাল গিয়ে আরেকটা বাস পাবো। কিন্তু অ্যাকচুয়ালি হেল্পারে বলতেছিল যে তারা আমাদের আরেকটা গাড়িতে তুলে দিবে। তো তার আগে টাকা নিয়ে নিতে চাইছিল। তো এখানে আমার ইমরান, সে বলতেছিল যে গাড়ি তুলে দিলে টাকা দিতে হয়, টাকা দিয়ে দিব। তারপর এক কথায় সব কথা ঠিক হয় যে আমাদের গাড়ি তুলে দিবে। তো ত্রিশাল পর্যন্ত কোনো রকম গেলাম। তারপর এই যে ছোট অটো না কি যেন বলে, সিএনজির মতো, ওইটা ভাও করে দিল। ময়মনসিংহ ব্রিজ পর্যন্ত যাব আমরা। তো এই গাড়িতে উঠেও আমরা চিন্তা করতেছিলাম যে যদি ট্রেনটা পেয়ে যাই। ময়মনসিংহ ব্রিজে এসে পৌঁছলাম। তো ব্রিজে এসে আবার অটোতে উঠলাম ওই স্টেশনে যাওয়ার জন্য। তো স্টেশনে গিয়ে ইমরান দেখলো যে ট্রেনটা নাই। তো আর কি করবো, ট্রেন চলে গেছে। এখন আবার অটোতে উঠলাম, যে ব্রিজের উদ্দেশ্যে যাব ওইখানেই, যদি নিত্য কোনো বাস পেয়ে যাই। তো অটো ছাড়লো ব্রিজের উদ্দেশ্যে। তো আমরা যাইতে থাকলাম, যদি একটা বাস পেয়ে যাই খালি ভালো, তাহলে একটু স্বস্তিতে যেতে পারবো নেত্রকোনায়। তখন রাত 3:30 বাজে। আবার ব্রিজে গেলাম। অটোওয়ালা, অটো না কি যেন বলবো, এটা রিক্সার মতোই। আর যাই হোক, আমরা বাসের জন্য দাঁড়ায় ছিলাম তখন, সেহেরির টাইমও হয়ে গেছিল। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস পাইলাম। যাই হোক, সিট ছিল। তো একটু স্বস্তি পাইতেছি যে সেহেরির আগে যেন পৌঁছাইতে পারি। ইমরানও তখন খুশির হাসি দিল। তখন 3টা বাজে, 1 ঘন্টার ভিতরে যাইতে পারলে স্বস্তিতে খাইতে পারবো। তো নেত্রকোনায় নামলাম, হাতে ছিল অনেক ইনস্ট্রুমেন্ট। হাতে ছিল গিটার, প্যাড, তারপর কাহন, ছোট কাহন আর কি, ব্যাগ। এই যে এগুলো আমার ছিল, এগুলো নিয়ে জার্নি করছি অনেক কষ্ট করে। তো ওইদিকে ইমরান চলে গেছে, আমরাও বাসার দিকে বের হয়ে গেলাম। এটা বলতেছিলাম যে আজকে জার্নিটা অন্যরকম ছিল, যেটা মনে থাকবে। যাই হোক, প্রথমবার একটা অন্যরকম জার্নি অভিজ্ঞতা করলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ছিল। কোনো রকম দুর্ঘটনা ছাড়াই বাসায় পৌঁছতে পারলাম। এটা নেত্রকোনার ফার্ম। তো রাতে অনেক ভালোই লাগতেছিল, মাঝরাত। এটা ব্রিজ, আসলে রাতেই ভালো লাগে চলাফেরাটা। যে বাসায় আসলাম, তারপর দেখতে থাকলাম যে
কয়টা বাজে, বাট সেলফি ক্যামেরা টাইমটা আমি নিজেই বুঝতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি ভাও কোনটা আর উল্টা কোনটা। যদি ভাও ধরছিলাম ক্যামেরায় উল্টা দেখা যাইতেছিল। আর যাই হোক, জার্নিটা অনেক স্মরণীয় থাকবে, মনে রাখবো, এরকম জার্নি যেন আর না হয়।